শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আজ সোমবার আর সেই সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর প্রতিবারের মতো এবারও কিন্তু পুকুরটাও ডুবে গেছে। আর ওই যে দেখুন, আমার ঘরে পড়ার বাইরে পড়ার চটিটাও কিন্তু জলে আস্তে আস্তে ভেসে যাচ্ছে। তো বাইরে এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য বাইরে যেতে পারছি না, বেরোতেই পারছি না, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখি জুতোটা ভেসে কত দূর যায়। তো সকাল থেকে বৃষ্টি হওয়ার পরে এই যে এখন দেখুন, এখন বেলা 3টে বাজে, তো একটু বৃষ্টিটা থেমেছে, তার জন্য জলটা কিন্তু একটু টেনেছে, একটু জলটা আর কি সরে গেছে। তো যাই হোক, বাবু গেছিলো বাজারে, তার কারণ আজ তো রান্না পুজো। তো যদিও মা কিন্তু রবিবার বিকালে মোটামুটি বাজার সব করে এনেছিল, যখন দুই মানিক ঘুমাচ্ছিল রবিবার দুপুরবেলা খাওয়ার পরে, যখন ওদের আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মা কিন্তু মোটামুটি বাজার করে নিয়ে এসছে। আর অল্প কিছু বাকি ছিল, আর মাছের বাজারটা বাকি ছিল, তো সেইগুলোই আর কি বাবু নিয়ে আসতে গেছিলো। তো মাছের কথা বলি, আমাদের এখানে কিন্তু সব মাছের একটা রেসিপি রান্না হয় আর কি, মাছ দিয়ে মাছ ভাজা বা যে কোনো মাছের তরকারি হয়, সেটাই হচ্ছে যে প্রসাদ আর কি মা মনসার। তো সেটা কিন্তু হয়, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে কিন্তু মাছের কোনো কথা হবে না। ওখানে কিন্তু সব এমনি হচ্ছে ডাল আর কচু শাক, যে তরকারিটা ওটা হচ্ছে অবশ্যই হবে। কচু শাক, ডাল, কুমড়ো দিয়ে একটা তরকারি, আর তার সাথে পায়েস আর পান্তা তো আছে, এগুলোই হয়। কিন্তু আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু যে যত রকমের মাছের আইটেম করতে পারে, যে যত রকমের মাছ দিয়ে রান্না করে আর কি মায়ের প্রসাদ করতে পারে, তো সেরকমই ব্যাপার। তো এবার এত বৃষ্টি হচ্ছে, বাবা মা আসতে বলেছিলাম, ওরা ছিল, এর আগের বারেও ছিল, কিন্তু এবার আর আসতে পারেনি, প্রচণ্ড বৃষ্টি। তো আপনারা তো জানেন গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো সেই জন্য বাবা মা তো আসবে না। আর বাকি থাকলো দিদি, তো দিদিরও তো বাড়িতে পুজো আছে, তো দিদিও আসবে না। আর থাকলো কারা? আর থাকলো হচ্ছে বাবু যাদেরকে পড়ায়। তো সে তো তাদের কথা কি বলবো, তাদের তো সব জায়গায় নিমন্ত্রণ, তো তারা আসবে কি না আসবে সেটাও কনফার্ম বলতে পারছি না। তো কেউ কেউ মামার বাড়ি চলে গেছে, কেউ পিসির বাড়ি চলে গেছে, এরকম ব্যাপার। তো সেই জন্য আর বিশেষ সেরকম কোনো কিছু বাজার হয়নি, শুধুমাত্র এবার 2 রকমের মাছ নিয়ে এসছে, কিন্তু অন্য বার কিন্তু বাবু অনেক রকমের মাছ নিয়ে আসে। তো যাই হোক, সন্ধ্যাবেলা 2 মানিক আজকে অনেক পরে ঘুমিয়েছে, ওই জন্য ঘুম থেকে উঠতেই কিন্তু ওদের 6টা বেজে গেছে। তো ওদের একটু আদর করে এই যে চলে এসেছি। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন আমি চলে এসেছি। এই যে মা তো রান্না করবে, তো মা ওই যে 9:30 10টার দিক থেকে শুরু করবে রান্না। তো ওই জন্য আমি সব কিছু একটু গুছিয়ে দিচ্ছি, যাতে মায়ের সুবিধা হয়। আর তার কারণ আমি তো রান্না করব না, রান্না করবে মা। আর অনেক রকম নিয়মও আছে, তো মা যখন রান্নার দায়িত্ব সেটাও একটা দেওয়ার একটা ব্যাপার আছে। তো সেই রান্না যখন আমাকে দেবে, তখন থেকে আমি রান্না করতে পারবো। তো তার আগে আমি কিছু করতে পারবো না, তবে আমি সব কিছুই গুছিয়ে দিচ্ছি, মা কিন্তু রান্না করবে। তো সেই জন্য চলে এসেছি, এই যে মাকে একটু গুছিয়ে দিচ্ছি, আর আমি এখন মশলাগুলো গুছাচ্ছি, আর মা এখন সবজিগুলো কেটে নিচ্ছে। তো সেরকম বিশেষ কিছু রান্নার আয়োজনও নেই, তবে 5 রকম যে ভাজা সেটা তো করতেই হবে। তো সেই 5 রকম ভাজার যে ভাজাগুলো আর কি, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, তারপর ভেন্ডি ভাজা, এইগুলো মা হচ্ছে রেডি করছে, এগুলো কেটে নিচ্ছে। আর এই যে আমি এখন দেখুন এগুলো হচ্ছে আমি সব পেস্ট করে দিয়েছি। তো বন্ধুরা, সাথে সাথে আরও একটা কথা বলি, গত একদিন কি 2 দিন হচ্ছে, তো বেশ কিছু বন্ধুও আমার কাছে ভালোবাসা দিয়ে কিন্তু আমার কাছে এসেছেন। তো সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলি, বাকি বন্ধুরা কিন্তু আমাকে কেউ কিছু বলছে না। তো একটা বন্ধু বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে এসে কমেন্ট করে যাচ্ছে, সময় হয়ে গেছে তুমি আসছো না কেন? তো বন্ধু, আপনাকে বলছি, আপনি এই ধরনের কমেন্ট কিন্তু আমাকে করবেন না, তার কারণ এই ধরনের কমেন্ট করা এতে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তো আমি জানি না আমার এই কথাটা আপনি শুনবেন কি না, তার কারণ এই কথাগুলো শুনতে গেলে আপনাকে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমি দেখলাম আপনি হচ্ছে ঠিক 24 ঘন্টা যখন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এসেই কিন্তু আমাকে SMS করেছেন বা কমেন্ট করেছেন যে তুমি কেন আসছো না, টাইম তো হয়ে গেছে। তো বন্ধু, এইগুলো না বলতে হয় না, 24 ঘন্টার জায়গায় যদি 26 ঘন্টা হয়, তাতে কি কোনো অসুবিধা আছে?
তাতে তো কোনো অসুবিধা নেই। তো আমি তো দেখেছি আপনি আমাকে ভালোবাসা দিয়ে আমার কাছে এসেছেন, তো নিশ্চয়ই আপনি আপনার ভালোবাসার উপহার পাবেন। কিন্তু তার জন্য এত তাড়া কিসের? আর প্রত্যেকটা ভিডিওতে এভাবে এসে কেন লিখছেন? এভাবে লিখবেন না, ঠিক আছে বন্ধু? এভাবে লিখলে কিন্তু আপনার আমার দুজনেরই কিন্তু চ্যানেলের ক্ষতি। তবে সাথে সাথে বাকি যে বন্ধুরা এসছেন তারা কিন্তু আমাকে কেউ চাপ দিচ্ছেন না বা কেউ কিন্তু কিছু বলছেন না। তার কারণ হচ্ছে তাদের আমার প্রতি বিশ্বাস আছে, বা তারা অপেক্ষা করছে যে হ্যাঁ, নিয়ম করে ঠিক সময় আমি তার উপহার আমি তাকে পাঠিয়ে দেবো। কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কেন এরকম করছেন। আর প্রত্যেকটা ভিডিওতে এসে 1 ঘন্টা পর পর এভাবে কমেন্ট করছেন, এগুলো করবেন না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন সাজিয়ে দিয়েছি, একদম সব কিছু রেডি হয়ে গেছে। আর মায়ের সবজি কাটাও হয়ে গেছে। এখানে দেখুন, এখানে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা বাটা, আর এখানে একটু চন্দনী বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ, হলুদ, আর এখানে আছে চিনি আছে, সুজি আছে, আর এখানে এই যে পায়েসের চাল আছে, আর এখানে এই যে তেজপাতাগুলো ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে সাথে একটু ময়দা আছে। আর এখানে দেখুন মাই মাত্র স্নান সেরে এসেছে। তো এখন কিন্তু প্রায় হচ্ছে 8টা, সাড়ে 8টা বাজে। তো মা আবার স্নান সেরে এসছে, আর স্নান সেরে এসে বাকি সবজিগুলো কেটে নিচ্ছে, আর আমি এইগুলো গুছাচ্ছিলাম। তো দুজনে মিলে আবার এই যে সব সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমাদের 5 রকম ভাজাও কিন্তু সব কাটা হয়ে গেছে। তো কি কি ভাজা হচ্ছে চলুন একবার দেখিয়ে দিই। তো আমাদের দেখুন বেগুন ভাজা হচ্ছে, আর আলু ভাজা হচ্ছে, আর এখানে ভেন্ডি ভাজা হচ্ছে, আর এই যে কাঁচকলা ভাজা হচ্ছে, আর তার সাথে সাথে আরও একটা হলো, সেটা হচ্ছে চিচিঙ্গা। তো এই হচ্ছে 5 রকমের ভাজা। তো 5 রকমের ভাজাগুলোও সব কেটে ধুয়ে সব রেডি, মশলাগুলোও সব রেডি। আর তার সাথে সাথে যে চচ্চড়ি, ওইটা হতে একটু সময় লাগে। তো ওটা হচ্ছে কুমড়ো, তারপরে পুঁই শাক ডাঁটা, কুমড়ো, আলু, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা হবে। আর যে চন্দনী বাটাটা আছে শুধুমাত্র এই চচ্চড়িটার জন্য, আর তার সাথে সাথে ডাল চচ্চড়ি হবে। তো দেখুন পায়েসের জন্য, পায়েস বা অল্প একটু পিঠে হবে, তার জন্য মা কিন্তু নারকেলটাকে কুড়িয়ে রেখে দিচ্ছে। আর এই যে দুধটাও রেডি করে রাখা হলো, আর নারকেল কোড়ানো হয়ে গেছে। তো এখন সব কিছু রান্নাঘরে নিয়ে এই যে চলে এসেছি দুজনে। এবার আমরা কিন্তু এখন তো রান্না হবে না, সেই 10টার দিকে রান্না হবে। তো এই যে দেখুন সব কিছু রান্নাঘরে নিয়ে চলে এসেছি। এবার সবগুলো ঢাকা দেব। কিন্তু কলা পাতা না কাটা হয়নি, কলা পাতা কাটা থাকলে এগুলো ঢাকা দিতে খুব সুবিধা হতো। তো ইলিশ মাছের মাথাগুলো ওরকমভাবে কাটা, মাছ বার করা হয়েছে, তার কারণ ওগুলো দিয়ে চচ্চড়ি করা হবে সেই জন্য। আর এই যে ডাল চচ্চড়ি হবে। তো সব কিছু মোটামুটি রেডি। আর এখন আমরা হচ্ছে ঘরে চলে যাব, একটু টিভি দেখব, আর 2 মানিক কি করছে দেখব। আর মা আজকে রাতে মা আর খাবে না, মানে মা কিছু খাবে না, ভাত খাবে না। তো মা এই 8টার দিকে একবার স্নান করেছিল, আবার একদম লাস্ট মানে রাত 10টা বাজলে স্নান সেরে তারপরে কিন্তু মা রান্নাঘরে ঢুকবে। তো আমরা সব কিছু টিভি দেখছিলাম অনেকক্ষণ কাটানোর পরে। এখন এই যে মা রান্না করছে, আর রান্না কিন্তু প্রায় শেষের পথে। 5 রকমের ভাজা কিন্তু হয়ে গেছে, আর এদিকে পায়েস হচ্ছে, আর এখানে হচ্ছে কুমড়ো চচ্চড়িটা হচ্ছে আর কি। তো আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। তো ওদের ঘুমাতে ঘুমাতে ওরা ঠিক 12টা পর্যন্ত জেগেছিল। তো 12টা 5-10 হবে এখন। তো এই সময় ওরা কিন্তু ঘুমাচ্ছে। আর এই যে সব মাছ ভাজাও হয়ে গেছে, আর দোকান থেকে মাছের পিসগুলো এত ছোট করেছে, মাছগুলো ভাজতেই কেমন অস্বস্তি হচ্ছিল মায়ের। তো যাই হোক, এইগুলো সব ভাজা হয়ে গেছে। আর এতক্ষণ ধরে বাবু ছিল মায়ের কাছে। তো মানে যেহেতু অনেকটা রাত হয়েছে আর বাবা বাড়িতে নেই, এবার বাবা যেখানে কাজ করে ওখানেও তো খুব বড় করে ওখানে বিশ্বকর্মা পুজো, ওই জন্য বাবা রাতে আসেনি, একবারে সকালে পুজো হয়ে গেলে তারপরে আসবে। তো যাই হোক বন্ধুরা, তো 12টা পর্যন্ত যেহেতু ওরা জেগেছিল, ওদেরকে ঘুম পাড়িয়ে আমি এখন বাইরে চলে এসেছি। আর বাবুকে বললাম তুমি এবার গিয়ে ওদের কাছে ঘুমাও, আমি মায়ের কাছে থাকি। তার কারণ রান্না না করলেও বা মা একা একা রাত জেগে রান্না করবে, আমরা সবাই ঘুমিয়ে পড়বো, সেটা তো হয় না। তো সেই জন্য আমি কিন্তু মায়ের পাশে বসে আছি। আর এই যে রাতের মানে মুহূর্তটা দেখাচ্ছি, এটা এর আগেই আমার শ্যুট করা ছিল। তো যেহেতু এখন রাতের শ্যুট চলছে ওই জন্য এটা দিলাম। তো এখন কিন্তু বাজে রাত 3টে, আর এখন মা আর আমি এবার ঘুমাতে যাব।
তো আপনারা সবাই খুব ভালো থাকুন। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাথে একটা কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটা অবশ্যই জানিয়ে যাবেন। তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আগামীকাল। সবাই খুব ভালো থাকুন।